আজকেও আরেক দফায় হাদি হত্যার প্রতিবেদন পিছিয়ে গেছে। সরকারের মেয়াদ আছে কয়দিন? এই মাসে আছে আর 5-6 দিন, আর ওইখানে আছে 12 দিন, অর্থাৎ 17 দিন আছে এই সরকার। কোন রকমে এটারে যদি আরো 2টা দিন ঘুরানো যায়, এই সরকার সইরা যাবে, দায় ফালাবে বিএনপি সরকারের কাঁধে অথবা জামাতের কাঁধে, যে বিচার তোমরা এবার যে করো। কারণ তাদের যেটা দরকার এটা হয়ে গেছে। হাদি হত্যার বিচারের প্রতিবেদন নিয়ে সাগররুনি কাণ্ড কি শুরু হয়ে গেল না? এত বড় একটা ঘটনা আপনি দেখেন, আর হাদির যে ভাই, হাদির যে পরিবার, তারা কি আসলে বিচার চায়? 1 কোটি টাকা নগদ পাইছে, ফ্ল্যাট পাইছে, এটা তার পরিবারের জন্য, বউ বাচ্চার জন্য দেওয়া হয়েছে। কিন্তু তার যে বড় ভাই আগাগোড়া প্রচন্ড লোভী, তার চেহারা দেখলে মনে হয় প্রচন্ড শিয়ালের মতন ধূর্ত প্রাণী। এমনকি গতকালকে তার একটা বক্তব্য দেখতেছিলাম, সে বলতেছে তার নিরাপত্তা ইস্যুতে তাকে যেন সরকার কোন দেশে পাঠাই দেয়, বিদেশে। আরে বেটা, তুমি তো বার্মিংহামে যুক্তরাজ্যের কাহিনী তো কইরা ফেলছো। 3 বছরের জন্য সরকার থেকে ভাইয়ের চেতনা বেচা, বিচার বেচা, তুমি কিন্তু ভাই ধান্দাবাজি কইরা ফেলছো। মানুষ তোমাদের মুখে ওয়াক থুইং মারতেছে। সর্বশেষ হাদির যে ছেলেটা, এই ছেলেটারও তার মার কাছ থেকে কায়রা নেওয়ার পরিকল্পনা। আপনি দেখেন কি পরিমাণ আগাগোড়া লোভী একটা মানুষ। কই থেকে আসছে এ? তারে কোনো সুযোগ সুবিধা দেওয়ার কোনো কারণ ছিল সরকারের? আমি বলছি যে যদি কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, 100% যদি হাদির বাবা থাকে তিনি পাবেন, হাদির মা থাকে উনি পাবেন, হাদির স্ত্রী এবং হাদির সন্তানের জন্য কইরা ফেলেন। কিন্তু তারা কেন যুক্তরাজ্যে পাঠানো হলো? এখন দেখেন লন্ডনে যাওয়া নিয়ে আপনি দেখছেন তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ খেপছে। কেন? ভাই হত্যার বিচার বেচা দেওয়া একমাত্র প্রাণী হাদির বড় ভাই, এই উমর শরীফ। সে বলছে কি হাদির স্ত্রীকে রেখে তার যে একমাত্র সন্তান হাদির, এই ছেলেটাকে নিয়ে এসে যুক্তরাজ্যে যাইতে চায়। এ বিষয়ে তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ যখন খেপছে, সর্বশেষ কি বলা হয় যে আমরা দেখলাম যে তার ব্যাপারে আম্মার থেকে শুরু করে সবাই আপনার বলছে যে এক্স্যাক্টলি দিস ইজ এ পয়েন্ট। 11 মাসের শিশু ফিরনাসের দেখভাল দেখিয়ে শহীদ হাদির লাশের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় ফিরনাসের বড় চাচা। এটাও বলে দিল যে শহীদ উসমানের হাদির স্ত্রীকে রেখে দাও, সন্তানকে দাও। মানে শহীদ উসমান হাদির স্ত্রীর কোনো অনিরাপত্তা নাই, দুনিয়া একমাত্র অনিরাপত্তায় ভোগা হাদির বড় ভাই। সন্তানের নিরাপত্তা চেয়ে থানা জিডি করা হয়েছে, হইতে পারে। এখন আমার মনে হয় এই লোক নিজেই তার ভাতিজারে মেরে টেরে ফেলতে পারে। ধান্দাবাজ দেখলেই মনে হয়। আপনি এই যে কি জানি একটা ছেলে আছে হাদির বন্ধু, সারাদিন কান্নাকাটি করে, ছেলেটা সাবের না জাবের, মায়া লাগে ছেলেটা দেখলে। আর তার ভাই কি পরিমাণ লোভী। আপনি কার বিচার চাচ্ছেন? আমরা কার বিচার চাচ্ছি? সরকার কি আসলে এই বিচারটাকে নিশ্চিত করতে চাচ্ছে? 17 দিন ক্ষমতায় আছে, আজকেও বলা হইলো যে হাদির হত্যার প্রতিবেদন পিছাই গেছে। কেন ভাই? মানে কেন? এখন এটা সিস্টেম, এটা নিয়ে যত আলোচনা হবে ভেতর থেকে হয়তো অনেক কিছু আসবে। এটাতে হয়তো কেঁচু খুললে সাপও বেরোতে পারে। হাদিকে কারা মারলো? এখন যাই ঘটে সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপর চাপাই দিয়া শান্ত রাখা যায়, বাট ইতিহাস কথা বলবে। আওয়ামী লীগ নিজে বলছে সরকারকে সুষ্ঠু ইনভেস্টিগেশন করে প্রমাণ করতে বলুন যেটা আওয়ামী লীগের কর্ম কিনা। আওয়ামী লীগ নিজেও চেয়েছে হত্যার বিচার, আমরাও চাই প্রকৃত ঘটনার সামনে আসুক। এখন ওই যে ছেলের নামে এত অভিযোগ, সে দিছে ভিন্ন ঘটনা। সবকিছু মিলাইয়া আপনার রক্ত যখন আপনার সাথে বেইমানি কইরা বসে, আপনি দুনিয়াতে লড়াই করবেন কোথায়? এখন হাদিরে যত বেচা যায় পলিটিক্যালি চেতনা দিয়া যার যার ধান্দা শেষে মিলাইতেছে। দিন শেষে হাদিরা বাসমারা খায় জীবন দিয়ে এই দেশে। আল্লাহ তারে হেফাজত করুক তার বাচ্চাটারে।